আত্মতৃপ্তি করি। বিশেষ করে রামুর মানুষ বগুড়া বলা হয় রামুকে, বগুড়া বলা হয় এখানে 70 থেকে 80% মানুষই বিএনপি। বিভিন্ন সময় ফুটে এটা প্রমাণ হয়েছে এখানে মানুষ। এখন এইটা মনে করে যদি আপনারা মানুষের পাশাপাশি না যান, যদি অন্যরা গিয়ে 5 বার গিয়ে ভোট খুঁজে, তো আপনার লোক কি বলবে যে 5 বার আসছে, আমার ভোটটা না ওই মার্কাই দিই, সবাই তো বিএনপিকে ভোট দেবে। এইরকম একটা মার্কা চলে যেতে যেতে দেখবেন যে আপনার ভোট কমে গেছে। তো আমি অনুরোধ করব সবাইকে, আমার ভাইদেরকে এবং বোনদেরকে এবং মা বোনদেরকে, আমার মাধ্যমে আপনাদের বাড়িঘরকে, যে আপনারা অন্তত আশেপাশে 10-20টা বাসা বেছে দেবেন, একটু ক্যাম্পিং করবেন, ধানের শীষের কথা বলবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলবেন, তারেক রহমানের কথা বলবেন, বেগম খালেদা জিয়ার কথা বলবেন, আমিও আদমের কথা নাইবা বলবেন, যদি বলতে না লাগে বলবেন না। তো সবার কথা বলে আপনারা ধানের শীষের দাওয়াত দেবেন সবাইকে বাড়ি বাড়ি গিয়ে, কারণ আপনি না গেলেও আপনার প্রতিদ্বন্দ্বীরা যাবে, আপনার প্রতিদ্বন্দ্বীরা গিয়ে আপনার ভোট বিভ্রান্ত করবে। তো আপনারা কি ওয়াদা করবেন বাড়ি বাড়ি যাবেন সবাই ইনশাআল্লাহ? তো আমি একটা কথা বলতে চাই যে আমি সব জায়গায় বলি, 17 বছর আমরা লড়াই সংগ্রাম করেছেন, আপনাদের নীতি বদলাতে পারে নাই, আপনাদের অনেক অত্যাচার হয়েছে, বিশেষ করে রাহুতে। কিন্তু আওয়ামী লীগ করেন নাই, আপনারা আন্দোলন সংগ্রাম, বাড়িতেও বসে থাকেন নাই, জেলে গিয়েছেন, জেল থেকে বের হয়ে আবার রাজপথে এসেছেন, আবার জেলে গিয়েছেন, আবার রাজপথে এসেছেন। আগামী 6 মাস একটু কষ্ট করতে হবে সবার, বাড়ি বাড়ি গিয়ে। আমরা বাংলাদেশে ভোটের মধ্যে আনুমানিক গুণে কক্সবাজারে ইনশাআল্লাহ আমরা কেন্দ্রীয় কমিটিকে দেখিয়ে দেব, বেগম খালেদা জিয়াকে দেখিয়ে দেব, তারেক রহমানকে দেখিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ধানের শীষ। তো এই চ্যালেঞ্জ আপনারা নেবেন ইনশাআল্লাহ। বাড়িতে বসে চ্যালেঞ্জ হয় না, মাঠে ঘাটে কাজ করতে হবে। তাই বন্ধুরা আমার, আর অবশ্যই তাদের বিচার হবে যারা আপনাদেরকে অত্যাচার করেছে, যারা আপনাদেরকে মেরেছে, বেইজ্জতি করেছে, আপনাদের সম্মান নষ্ট করেছে। কিন্তু নিরহ কাউকেও রাজনীতির কারণে আপনারা কষ্ট দেবেন, নিরহ কাউকেও কষ্ট দেবেন না। কাদের কথা, আপনারা যেমন বিএনপি করেন নিরহ, কারো কোনো অপরাধ করেন না, এরকম কারো কোনো অপরাধ না করে অনেক রাজনৈতিক দলের কর্মীরা আছে, এদেরকে আপনারা করবেন না। যারা করেছে, যারা আপনাকে অত্যাচার করেছে, অবশ্যই তাদের বিচার হবে, নিরহ লোকজনকে আপনারা কিছু করবেন, এটা আমার অনুরোধ। দেখা যায় এখানে আমি শুনেছি যে বাড়ি বাড়ি গিয়ে লোকজন ধরে নিয়ে আসে, হয়তো সে আওয়ামী লীগও করে না, তাকে আওয়ামী লীগ বলে চালান দিচ্ছে, এরকম। মানে আমি প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে বলবো, নিরহ মানুষের উপর অত্যাচার করবেন। নিরহ মানুষের উপর, গরিব মানুষের উপর অত্যাচার করার জন্য গত 24 সালের 5ই আগস্ট সৃষ্টি হয় নাই। নিরহ মানুষকে, সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, গরিব মানুষের সাহায্য করার জন্য, যুক্তিসঙ্গত কথা বলার জন্যই গত 24 সালের 25শে আগস্ট সৃষ্টি হয়েছে, নতুন 5ই আগস্ট সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তাই বন্ধুরা আমার, আজকে যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ।